নমস্কার বন্ধুরা, নন্দিনী সিম্পল কুকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। এখন আমরা কিন্তু একদমই মশলাদার খাবার খেতে পছন্দ করি না। মশলাদার খাবার না করে একটু যদি হেলদি টেস্টি অল্প মশলার মধ্যে বা একদমই মশলা ছাড়া কিছু রেসিপি তৈরি করে নেওয়া যায় তাহলে কিন্তু মন্দ হয় না। আজকের এই রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম একদমই কম জিনিস দিয়ে, ঘরোয়া কিছু জিনিস দিয়ে। আর এই রেসিপিটি একদমই কম মশলায়, খেতেও হয় দারুণ টেস্টি, বানাতেও খুব সুবিধা। তাহলে চলুন বন্ধুরা রেসিপিটি দেখে নেওয়া যাক। আজকের এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে এদিকে নিয়ে নিয়েছি গাজর। এখানে আমি একটা বড় সাইজের গাজর নিয়েছি আর একটা ছোট সাইজের গাজর নিয়েছি। গাজরগুলোকে প্রথমে আমি কেটে নিচ্ছি। গাজরগুলোকে খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এবারে এদিকে একটা গ্রেটার নিয়ে নিয়েছি। গ্রেটারের সাহায্যে গাজরগুলোকে একদমই মিহি করে গ্রেট করে নেব। গাজরগুলো মিহি করে গ্রেট করে নিলে রেসিপিটি বানাতে অনেক বেশি সুবিধা হবে। সবগুলো গাজরকে দেখুন আমি একদমই মিহি গ্রেট করে নিয়ে ফিরে আসছি। তো বন্ধুরা, গাজরগুলোকে আমি খুব ভালো করে মিহি গ্রেট করে নিয়েছি। দেখুন একটাও কিন্তু বড় হয়নি। এবারে এদিকে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 চামচ মতো তেল। খুব বেশি তেল এই রান্নাতে ব্যবহার করব না, 1 চামচ তেলেই কিন্তু রান্নাটা কমপ্লিট করে নেব। দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোটা জিরে। জিরেটা যখন একটু ভাজা হয়ে যাবে, একটু নাড়াচাড়া দিয়ে নিয়ে জিরেটাকে ভেজে এখানে যে গাজরগুলো আমরা গ্রেট করে রেখেছিলাম সে গাজরগুলো এখানে দিয়ে দেব। সমস্ত গাজরটা এখানে দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি প্রথমে। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। দিয়ে দিচ্ছি 1 চামচ মতো চিলি ফ্লেক্স। আর দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা একদমই ছোট করে কেটে নিয়েছিলাম। দিয়ে এবারে খুব ভালো করে গাজরটাকে একটু ভেজে নেব। আর কোনো রকম মশলা এখানে ব্যবহার করার প্রয়োজন নেই। এখানে কিন্তু আদা বা পেঁয়াজ এগুলো কিছু দেবেন না, তাহলে খেতে ভালো লাগবে না। এবারে খুব ভালো করে গাজরটাকে একটু ভেজে নামিয়ে নিচ্ছি। এবারে এদিকে একটা বোলে নিয়ে নিচ্ছি চালের গুঁড়ো। এখানে আমি 4 কাপ মেপে চালের গুঁড়োটা নিয়ে নিচ্ছি। এখানে আমি 1.5 কাপ পরিমাণ চালের গুঁড়ো নিয়েছি, 1 কাপ আরও 1/2 কাপ। এবারে এই চালের গুঁড়োটাকে উষ্ণ উষ্ণ গরম জল দিয়ে মেখে নিতে হবে। একদমই ঠান্ডা জল দিয়ে মাখবো না, উষ্ণ গরম জল দিয়ে মাখবো। এখানে কিন্তু কোনো রকম আর লবণ ব্যবহার করব না, যেহেতু আমরা গাজরে লবণ দিয়েছি। অল্প অল্প পরিমাণে চালের গুঁড়োটাতে জল দিয়ে মেখে আমি একটা ডো তৈরি করে নিচ্ছি। একবারে বেশি জল দেওয়া যাবে না, তাহলে অনেকটা পাতলা হয়ে যাবে আর ডোটা একদমই রেডি করা যাবে না। হাতের সাহায্যে আমি মেখে নিচ্ছি। আমরা যে রুটি খাই, যেভাবে আমরা আটাটা মাখি ঠিক সেভাবেই এই ডোটাকে রেডি করতে হবে। এই পর্যায়ে যে আমরা গাজরটা রেডি করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ গাজরটাকে এখানে দিয়ে দিতে হবে। দিয়ে খুব ভালো করে এই চালের গুঁড়োর সাথে মেখে একটা ডো তৈরি করে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, আমি মেখে একটা ডো তৈরি করে নিলাম। ডোটা সফট হলেও খুব বেশি অসুবিধা হবে না। এবারে হাতে একটু তেল মেখে নিলাম। তেল মেখে নিয়ে এখান থেকে ছোট ছোট করে আমি একটু লেচি কেটে নিচ্ছি প্রথমে। নিয়ে হাতের সাহায্যে একটা গোল বল তৈরি করে নেব। এবারে একটু চেপে দিয়ে আঙ্গুলের সাহায্যে একটু ডিজাইন করে নেব। তো দেখুন এটা একদমই সহজ একটি ডিজাইন, যে কেউ দেখলেই বানিয়ে নিতে পারবে। সবগুলোকে আমি এভাবে তৈরি করে নিচ্ছি। একটা বানানো হয়ে গেছে, আমি আরও একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। সেমভাবে দুটোকে বানিয়ে নিলাম আর বাকি আরও যেগুলো আছে সেগুলোকেও বানিয়ে নিয়ে ফিরে আসছি। তো বন্ধুরা, সবগুলোই আমার রেডি করে নেওয়া হয়ে গেছে। আমি একই ডিজাইনে সবগুলোকে তৈরি করে নিয়েছি। এবারে এদিকে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে দিয়ে দিলাম জল গরম হতে আর উপরে একটা ছিদ্রযুক্ত প্লেট বসিয়ে দিয়েছি। প্লেটটাতে আমি একটু তেল ব্রাশ করে নিচ্ছি, যেন আমাদের রেসিপিটি তৈরি হয়ে গেলে খুব সহজে উঠিয়ে নেওয়া যায়। এবারে এক এক করে সমস্ত রেসিপিটাকে সাজিয়ে দিচ্ছি। সমস্ত রেসিপিটাকে সাজিয়ে দিলাম। এবারে প্রায় 15 মিনিট মতো ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব। 15 মিনিট পরে আবারও ফিরে আসছি। পুরোপুরি 15 মিনিট মতো আমি ভাপে সেদ্ধ হতে দিয়েছিলাম। 15 মিনিট পরে ঢাকাটা সরিয়ে দেখে নিচ্ছি যে
আমাদের রেসিপিটি তৈরি হয়েছে কি না। তো আমি এবারে হাতের সাহায্যে একটু দেখে নেব, যদি হার্ড ভাব হয়ে যায়, যদি দেখেন যে একটু শক্ত শক্ত ভাব হয়ে গেছে, তাহলে বুঝে নিতে হবে রেসিপিটি আমাদের রেডি হয়ে গেছে। নামিয়ে নিচ্ছি, নামিয়ে পুরোপুরি ঠান্ডা করে নিচ্ছি। পুরোপুরি ঠান্ডা করে নিলাম, এবারে উঠিয়ে নিচ্ছি। তো দেখুন কত ইজিভাবে উঠে এসছে আর কতটা সুন্দর তৈরি হয়েছে, দেখে আপনারা বুঝতেই পারছেন। রেসিপিটি কিন্তু আমি সার্ভ করে দিচ্ছি, আর কোনো কিছু করার প্রয়োজন নেই। এইভাবেই এই রেসিপিটি যে কোনো সস বা চাটনির সাথে সার্ভ করুন, খেতে দুর্দান্ত টেস্ট লাগে। বড়রা তো খাবেই, বাচ্চারাও দেখবেন প্লেট খালি করে নিচ্ছে। একদমই বুঝতে পারবে না এই রেসিপিটি আপনারা কি করে বানিয়েছেন, আর সবাই কিন্তু প্রশংসা করবে। আজকের রেসিপিটি দেখে নিলেন কতটা সহজ একটি রেসিপি। যদি ভালো লাগে একটা লাইক করার অনুরোধ রইল, অনেক অনেক শেয়ার করে দেওয়ারও অনুরোধ রইল। নতুন বন্ধু আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে অল বাটনে ক্লিক করতে ভুলবেন না, এই ধরনের রান্নার নোটিফিকেশানগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য। আর আজকের রেসিপিটি কেমন লাগলো কমেন্টস বক্সে জানাতে কিন্তু ভুলবেন না। আমি একটা ভেঙে দেখিয়ে দিয়েছি, কতটা দেখুন সফট তৈরি হয়েছে। এই রেসিপিটি কিন্তু বাড়ির বয়স্ক মানুষরাও খেতে পারবেন, ভীষণ হেলদি আর টেস্টি একটি রেসিপি। আজকের রেসিপি এখানে শেষ করছি, চলে আসবো অন্য কোনো দিন অন্য একটা রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো তাহলে টাটা।